সুপ্রিয় দর্শক, রাঙামাটিতে বাস অ্যাক্সিডেন্টের যে ভিডিওটি সেটি দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু মোড় ঘোরার সময় কিন্তু পিচ্ছিল রাস্তার কারণে সেটি পিছলে যায়। আর বাসটি ছিল কিন্তু পাহাড়িকা এক্সপ্রেসের যে হিনুয়াকে ওয়ানজে। আর পাহাড়ি এই রাস্তাগুলা এতটাই পিচ্ছিল থাকে আর এত পরিমাণে বাঁক থাকে যে আপনি একটু এদিক সেদিক হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু মূলত মোড় ঘোরার সময় সেটি স্লিপ খায়, আর যার কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু পড়ে রয়েছে, অর্থাৎ ঠিক এই স্থানটিতে কিন্তু বাসটি অ্যাক্সিডেন্ট হয়। আর দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু উপস্থিত হয়। এমনকি হচ্ছে যে রাঙামাটির যারা স্থানীয় বাসিন্দা ছিল তারাও কিন্তু আসে। তো এইখানে কিন্তু একটি সাইনবোর্ডও রয়েছিল যে দেখেন সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা। আর এই এলাকায় কিন্তু প্রায় দুর্ঘটনাগুলো ঘটে থাকে অহরহই, সেগুলো অনেক সময় দেখা যায়। তো আমরা যেদিন ভ্রমণ করেছিলাম সেদিন আমাদের বাসটিও ছিল হচ্ছে পাহাড়িকা, যদিও এই বাসের পরবর্তী বাসটি ছিল আমাদের, অর্থাৎ এই বাসটি ছেড়ে যায় আর তার ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে আমাদের বাসটি কিন্তু ছেড়ে যায়। তখন আমরা গিয়ে দেখতে পাই যে পাহাড়িকা এক্সপ্রেসের বাসটি কিন্তু পরে রয়েছে। অর্থাৎ আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এতটা পিচ্ছিল থাকে আর এত পরিমাণে বাঁক থাকে রাঙামাটির এই স্থানটিতে, যে বাসের কিন্তু অনেকটাই প্রেশার পড়ে বাসের উপর। এমনকি হচ্ছে যদি তখন বৃষ্টি হয় তাহলে কিন্তু কথাই নেই, অর্থাৎ প্রতিটি পদে পদে কিন্তু সেখানে মৃত্যুর বাঁক কিন্তু রয়ে থাকে। আর ভাড়া হচ্ছে 190 টাকা করে, যেটি কিনা হচ্ছে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্য ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস। আর বাসের সবচেয়ে ভালো দিক হচ্ছে বাসগুলো হচ্ছে জাপানি হিনোয়াকে ওয়ানজে আর হচ্ছে মিৎসুবিশি ফুসো। আর এদের বহরে কোনো ভারতীয় অশোক লেল্যান্ড নাই, কারণ কি ভারতীয় অশোক লেল্যান্ড দিলে এই পাহাড়ি রাস্তায় উঠতেই পারবে না। তো যার কারণে হচ্ছে কর্তৃপক্ষ এই রাস্তাতে জাপানি হিনোয়াকে ওয়ানজে এমনকি হচ্ছে অভিজ্ঞ বাস ড্রাইভার দেয়। তো অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কেন এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় সেটি আপনারা কখনো যদি এই রাঙামাটি আসেন তখনই কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ প্রতিটা বাঁকে কিন্তু এক ধরনের বিপদ লুকিয়ে থাকে। আর একটু যদি 19-20 হয় তাহলে এরকম ঘটনা ঘটতে পারে যে বাসটি গভীর খাদে পড়ে যেতে পারে। আর যার কারণে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা বা হচ্ছে মৃত্যুজনিত যে কারণ